যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ক্যাপিটাল জিউস মিউজিয়ামের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা ইসরায়েলি দূতাবাসের 2 কর্মকর্তা। তারা একটি মানবিক সহায়তা বিষয়ক ইভেন্ট শেষ করে বের হওয়ার সময় বন্দুকধারী হামলায় শিকার হন। তাদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, নিহত 2 জন একে অপরের প্রেমিক প্রেমিকা ছিলেন এবং শিগগিরই বাগদান সম্পূর্ণ হওয়ার কথা ছিল। ঘটনার পর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানায়, হামলাকারী ইলিয়াস রড্রিগেজ নামে 30 বছর বয়সী এক ব্যক্তি। তিনি শিকাগোর বাসিন্দা। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। আটক অবস্থায় রড্রিগেজ ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেয় এবং ঘটনার দায় স্বীকার করে। ডিসি মেট্রোপলিটন পুলিশের প্রধান প্যামেলা স্মিথ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্ব কোনো অভিযোগ ছিল না এবং সে আমাদের নজরদারিতেও ছিল না। সে ঘটনার পর পুলিশকে তার ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্রের অবস্থান জানায়, যা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে স্পষ্ট অ্যান্টিসেমিটিক আক্রমণ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ ধরনের ঘৃণা ও উগ্রবাদী কর্মকাণ্ডের কোনো স্থান যুক্তরাষ্ট্রে নেই। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইসরায়েলে জাতিসংঘ নিযুক্ত রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। ড্যানি ড্যানন এক টুইটার বার্তায় বলেন, কূটনীতিক এবং ইহুদি সম্প্রদায়ের উপর হামলা একটি লাল রেখা অতিক্রম করেছে। আমরা আশাবাদী যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ দ্রুত কঠোর ব্যবস্থা নেবে। এই ঘটনায় ডিসি ও আশেপাশের কূটনৈতিক এবং ইহুদি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে। এফবিআই ও জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স ঘটনা তদন্ত করছে।